হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ক্লাসরুম অফ এলিটের 3টা এপিসোড কিন্তু আমরা দেখেছি এবং মোটামুটি বুঝতে পেরেছো যে ক্লাসরুম অফ এলিট দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি একটা সিরিজ। মানে ডাইরেক্ট একেবারে যে ওইরকম তা না, কিন্তু একেবারে যে কম তাও না। মানে ক্যামেরাম্যানটা একটু পাজি খালি। শালার ক্যামেরাম্যান মনে হয় আগে ওই যে ওই সব সিনেমার আর কি ক্যামেরাম্যান ছিল আর কি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে গত পর্বের লাস্টে কি হয়েছে তাতে তোমরা জানোই। আমাদের আয়নক ওজিকে কিভাবে, যাই হোক আমি আর না বললাম, চলো আমরা 4 নম্বর এপিসোড শুরু করি। তো এই এপিসোড শুরু হয় ক্লাস 1 এর বি দেখিয়ে। আমাদের যে নায়ক নায়িকারা, আয়নক ওজিরা তো তোমার ক্লাস ডি তে, কিন্তু এরা হচ্ছে বি সেকশন। এবং বি সেকশনের যে ম্যাডামটাকে দেখানো হয়, ভাই সিরিয়াসলি সব ম্যাডাম এত সুন্দর কেন, আর এরকম ড্রেস আপ কেন, আর এরকম মানে ফিটনেস এমনি কেন বুঝলাম না। মানে এনিমির প্রত্যেকটা মানুষের ফিটনেসই মানে একটু অন্যরকম। আমার মনে হয় এটা আমাদের একটু বেশি আকর্ষিত করানোর জন্য এরকম ফিটনেস করা আর কি। তো যাই হোক, ম্যাডামকে যখন দেখানো হয় আমরা দেখতে পাই সে অনেক ক্লান্ত হয়ে শুয়ে রয়েছে। অ্যাকচুয়ালি সেকশন ডির ম্যাডামের সমস্যা হচ্ছে গাঞ্জা খায়, বিড়ি খায়, আর এই ম্যাডাম হচ্ছে মাল খায়। মানে মদটা একটু বেশি খেয়ে ফেলেছে গত রাত্রে, যার জন্য আজকে একটু সমস্যা হচ্ছে। তো তখনই ম্যাডাম দাঁড়িয়ে সকল স্টুডেন্টদের বলতে থাকে, আমি আজ তোমাদের সকল সেকশনের ক্লাস পয়েন্ট জানিয়ে দেবো এবং কালকে তোমাদেরকে তোমাদের প্রাইভেট পয়েন্ট সম্পর্কে বলবো। তো বিষয়টা আমি বুঝিয়ে বলি। মানে প্রত্যেকটা ক্লাসেরই তো পয়েন্ট রয়েছে, সেকশনের পয়েন্ট রয়েছে, এটা তো তোমরা জানোই। তো সেই পয়েন্টটা সে বলবে আর কি, কিন্তু ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত যে পয়েন্ট এটা কালকে বলবে। তো এখানে আমাদের বলা হয় যে সেকশন বি পয়েন্ট অনেক বেশি সেকশন সি এবং সেকশন ডি থেকে, মানে নিচের দুটো সেকশন থেকে। কারণ সেকশন বির যে স্টুডেন্টরা তারা মিড টার্ম এক্সামে অনেক বেশি ভালো করেছে এবং এর সম্পূর্ণ ক্রেডিট বাচ্চারা। ওর নাম কি রে ভাই? ইচিশো নাকি, আমি উচ্চারণ করতে পারছি না, দাঁড়াও আমি চেক করে আসি। ওর নাম হবে ইচিনিশো। জাপানিজ ভাষায় ওর নাম হচ্ছে ইচিনিশো। আমি ট্রান্সলেট করে দেখলাম, আর এটার বাংলা করলে আসে হচ্ছে চুলকানি। মানে এই কথাটার বাংলা অর্থ হচ্ছে চুলকানি ওর নামের। তো যাই হোক, আমরা ইচিনিশোকেও দেখতে পাই, ওর ফিটনেসটাও খুব ভালো। আর তখনই আমাদের দেখানো হয় চিহিরো নামের একটা মেয়ে ইচিনিশোকে গলা জড়িয়ে ধরে এবং ও কেন গলা জড়িয়ে ধরলো, কিসের জন্য গলা জড়িয়ে ধরলো, এটা আমরা একটু পরে গিয়ে জানতে পারবো। আর এরপর আমাদের সেকশন বির অনেক ভালো জিনিসগুলো দেখানো হয়, যেমন সেকশন বির সকল বাচ্চা অনেক বেশি সিনসিয়ার, অনেক বেশি দায়িত্ববান, অনেক বেশি চালাক এবং একে অপরের সাথে অনেক বেশি কমেন্ট করে চলে। মানে ওরা টিম ওয়ার্ক করে, দলবদ্ধভাবে কাজ করে এবং ওদের দলবদ্ধভাবে মূল লক্ষ্যই হচ্ছে সেকশন এতে যাওয়া, যেখানে সেকশন সি এবং বিশেষ করে সেকশন ডি এখনো নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করতে পারেনি। তো তখনই দৃশ্যের পরিবর্তন হয় আর আমাদের দেখানো হয় আয়নক ওজিকে এবং সে তার ক্লাসে যাওয়ার জন্য লিফটের জন্য অপেক্ষা করছিল। তো যখনই লিফট নিচে আসে তখনইও দেখতে পায় জোর মধ্যে অলরেডি হরিকিতা এবং কুশিতা রয়েছে। কুশিতা এখন একটু স্পেশাল আমাদের কাছে, বুঝতেই পারছো, কালকে যে সিন পার্ট দেখাইছে মাইয়াটা। তো যাই হোক, হরিকিতা আয়নক ওজিকে ভিতরে আসার জন্য বলে। তো আয়নক ওজি কুশিতাকে দেখে বিশ্বাসই করতে পারছে না যে এই মেয়েটার সাথেই কি আমার গতকাল রাত্রে দেখা হয়েছিল। তো কুশিতা তখন আয়নক ওজিকে অনেক সুন্দরভাবে গুড মর্নিং বলে, কিন্তু এই কথার পরে আয়নক ওজি ভাবতে থাকে এই সাইকো মেয়েটার সাথে আমার 3 বছর কাটাতে হবে। আর তারপরে আয়নক ওজি করে কি হরিকিতার পাশে যায় এবং কানে কানে বলে, তুমি ওর সাথে এখানে কি করছো? হরিকিতা তখন জোরে বলে, আমি তোর সাথে আসতে চাইনি, ওই আমার ঘরের বাইরে অপেক্ষা করছিল আমার জন্য। আর এরপর লিফট খুলে এবং আমরা দেখতে পাই বিভিন্ন সেকশনের বাচ্চারা বের হচ্ছে। আর তারপর সেখানে ইচিনিশো আসে, ওই সেকশন বির সেই মেয়েটা যাকে সবাই পছন্দ করে, এবং সে এসে কুশিতাকে বলে, কুশিতা এটা কি তোমার বয়ফ্রেন্ড? কুশিতা বলে, আরে না, ও আমার বয়ফ্রেন্ড না, আমরা শুধুই বন্ধু। আর তখন ওদেরকে প্রশ্ন করে, তোমরা কি পয়েন্ট পেয়েছো? বুঝতেই পারছো সেকশন ডির পোলাপনরা আর কি পয়েন্ট পেয়েছে। তো এর জন্য ওরা কোনো জবাব দেয় না। তো এর সাথে সাথে আমাদের দ্বিতীয় দৃশ্য দেখানো হয় যেখানে সেকশন ডির ক্লাস চলছিল। তো ম্যাডাম ওদেরকে বলে, একটা সমস্যা হয়ে গিয়েছে, তোমরা এই মাসের পয়েন্ট একটু দেরি করে পেতে চলেছো। তখন ক্লাসের সকল বাচ্চারা চিন্তিত হয়েছে এবং চিল্লাপাল্লা শুরু করে। আর ম্যাডাম তখন ওদেরকে শান্ত হতে বলে আর বলে, তোমাদের কাছে বর্তমানে যা পয়েন্ট রয়েছে তা দিয়ে কোনো মতো চলো এই কয়দিন। মানে দেখো, সেকশন বির ম্যাডাম এবং ছাত্রছাত্রীদের মধ্যেও যেমন বন্ডিং ভালো, ছাত্রছাত্রীদের সাথেও ছাত্রছাত্রীদের বন্ডিং ভালো, কিন্তু এখানে সেকশন ডিতে পুরো উল্টো। ম্যাডামও নিজের পাটে চলে আর ছাত্রছাত্রীরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এরপর দৃশ্য আবার পরিবর্তন হয় এবং আমাদের সন্ধ্যার সময় দেখানো হয় যেখানে এই ছেলেটার নামে আমি উচ্চারণ করতে পারি না, ইচিনিশো আয়নক ওজিকে মানে একখান ডেকেছে। তো আয়নক ওজি তখন বলে, তুমি কি কাজ আমাকে এখানে ডেকেছো? তো এই কথা শুনে ইচিনিশো নার্ভাস হয়ে যায়। আর তখন এসে আয়নক ওজিকে বলে, তুমি কি আমার সাথে প্রেম করবে? চিন্তা করো ভাগ্যটা কি। আর এই সিনটা দেখে আমার রেন্টে গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গিয়েছে। রেন্টে গার্লফ্রেন্ডের নায়কের কথা মনে আছে তোমাদের? ওই কাজুয়ার কথা, যে খালি অফার পেত, প্রচুর মাইয়া ভাগ্য, কন্যা রাশি। তো যাই হোক, আয়নক ওজিকে যখন এই কথা বলে ইচিনিশো, তখন তো আয়নক ওজি পুরো হতভম্ব হয়ে যায়। আর তখনই ইচিনিশো আবার বলে ওঠে, দেখো আমার এই প্রেমের ব্যাপারে বিশেষ কিছু জানা নেই, কিন্তু গতকাল আমার লকারে কেউ একজন এই চিঠিটা রেখেছে, মানে লাভ লেটার রেখেছে। তো এর জন্য আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, যাতে আর কেউ আমাকে এরকম লাভ লেটার দিয়ে বিরক্ত না করে। তো ওদের দুজনের যখন কথাবার্তা চলছিল তখনই সেখানে চলে আসে চিচিরো। আর এই মেয়েটা কিন্তু ওই যে অনেকক্ষণ আগে ক্লাসের সবার ভালো রেজাল্ট হয়ে সেই জন্য ইচিনিশোকে আর কি জড়িয়ে ধরেছিল। তো চিজিরো তখন ইচিনিশোকে বলে, এই ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? তো এখানে ইচিনিশো তেমন কিছু বলে না, কিন্তু তখন এই এখনো কোথায় জবাব দেয়, না আমরা শুধুই বন্ধু। চিন্তা করো, সেম জিনিসটা কয়বার রিপিট হচ্ছে। তো এরপর ইচিনিশো চিহিরোকে আয়নক ওজির ব্যাপারে বলে যে সে সেকশন ডিতে পড়ে এবং এই সেই হ্যান ত্যান, কিন্তু আয়নক ওজি তখন সেখান থেকে কেটে পড়তে লাগে। আর যেতে যেতে ইচিনিশোকে বলে, তোমার ওই ছেলেটার সাথে মুখোমুখি কথা বলা দরকার, তুমি ওকে পছন্দ করবে কি না বলবে ডাইরেক্ট জানিয়ে দেওয়া দরকার, তাহলে তুমি এই সমস্যা থেকেও বেরোতে পারবে আর চিঠি দেবে না। তো এরপর আয়নক
আয়নাকে যে কিছু দূর দূরে যে একটা বেঞ্চ রয়েছে সেটার উপর বসে থাকে, আর চিহিরোকে দেখে ও ওখান থেকে দৌড়ে কান্না করে চলে যাচ্ছে। আর তারপর ইচিনিশো আবারও আয়নাকোজির কাছে আসে এবং বলে, একটু আগে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল না, তার জন্য আমি ক্ষমা চাই। আমি জানি আমি তোমাকে প্রেমের অফার দিয়ে কিছুক্ষণের জন্য একটা অদ্ভুত সিচুয়েশনে ফেলে দিয়েছিলাম, তবে তুমি আমাকে যে বুদ্ধিটা দিয়েছো আমি এই প্রকারটা সারাজীবন মনে রাখবো। পরবর্তীতে তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমি তোমাকে সাহায্য করবো। এই কথা বলে ইচিনিশো সেখান থেকে চলে যায়। তো এখন আমি নিজস্ব একটা প্রেডিকশন বলি যে ঘটনা কি ঘটলো। কারণ দেখো, আয়নাকোজি কিন্তু এখানে ইচিনিশোকে জাস্ট পরামর্শ দিয়েছে যে ছেলেটার সাথে ডাইরেক্ট কথা বলো, যে তোমাকে চিঠি দেয়। তো এই কথার পরে ইচিনিশোর কিভাবে হেল্প হয়ে গেল, কিভাবে উপকার হলো। আবার আমরা দেখলাম চিহিরোও দৌড়ে কান্না করতে করতে চলে গেল। তো আমি যেহেতু এর পরের পর্বগুলো দেখিনি, তবে এতটুকু দেখে আমি যেটা বুঝলাম, চিহিরো নিশ্চিত একটা লেসবিয়ান। মানে আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না পরে কি হবে গিয়ে। এবং আমার সন্দেহ যে চিহিরোই হয়তো ওই ইচিনিশোকে ওই লেটার মেটার দেয় আর কি, মানে জড়িয়ে টড়িয়ে ধরে। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্টের রুম দেখানো হয়। আর এই প্রেসিডেন্ট কে এটা তো তোমরা জানোই, ও হচ্ছে হরিকিতার আর কি বড় ভাই। তো প্রেসিডেন্ট ভাবতে থাকে ক্লাস 1 এর সেকশন ডি, আই মিন আমাদের আয়নিকোজিতের যে সেকশন, তারা ততক্ষণ পর্যন্ত তাদের পয়েন্টগুলো পাবে না যতক্ষণ পর্যন্ত সুডো তার ভুল স্বীকার না করবে। তো সুডো কি করেছে আমরা বুঝতে পারছি না, এখানে একটু পরে বুঝতে পারবো। আর তখন আমাদের দেখানো হয় আয়নিকোজি যখন ক্লাসে যেতে থাকে তখন সে সুডোকেও দেখে। তো সুডো সবাইকে বলতে থাকে, আমি কারোর সাথে কোনো লড়াই করিনি, আমার উপর মিথ্যা একটা অভিযোগ আনা হয়েছে। আর তখনই কুশিদা আয়নাকোজির পাশে যায় এবং বলে বড় একটা সমস্যা হয়ে গিয়েছে। কিন্তু তখনই ক্লাস শুরু হয়ে যায়। ম্যাডাম বলে ক্লাস সির কিছু বাচ্চারা সুডোর নামে কমপ্লেন করেছে এবং ওরা বলেছে বাস্কেটবল প্র্যাকটিসের সময় সেকশন ডির 3 জন বাচ্চাকে সুডো মেরেছে। আর তখন সুডো বলে এসব কিছু না, এগুলো মিথ্যা অভিযোগ, আমি ওই 3 জনদের মারিনি, ওরাই প্রথমে উল্টো আমার উপর হামলা করেছিল, আমি যা করেছি নিজের আত্মরক্ষার জন্য। তবে তারপর ওদের 3 জনের সাথে আমি একা পারবো কিভাবে? কিন্তু এই কথার জবাবে ম্যাডাম বলে এটার কোনো প্রমাণ নেই, এজন্য তোমার কথা বিশ্বাস করা হবে না। তবে তুমি যদি এটা প্রমাণ করে দেখাতে পারো যে তুমি আগে অ্যাটাক করোনি, তাহলে কিছু করা যেতে পারে। তো তুমি এরকম কাউকে উপস্থাপন করো যে ওই সময় ওখানে উপস্থিত ছিল। তো কুশিদা তখন দাঁড়িয়ে যায় এবং ক্লাসের সবাইকে বলতে থাকে, সুডোর মারামারির সময় কেউ ওখানে ছিলে? কিন্তু পুরো ক্লাস শান্ত হয়ে যায় এবং তখন ক্যামেরা অ্যাঙ্গেলটা ক্যামেরাম্যান একটা মেয়ের উপর ধরে এবং সেই মেয়েটার মাথা নিচু করে, মানে মনে হচ্ছে সবার চোখ থেকে বাঁচতে চাচ্ছে, কিন্তু কেন এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এরপর আমাদের কনংকে দেখানো হয়, ওর নামটা আমি শিওর না কি নাম। ও অনেক অ্যাটিটিউডের সাথে বলে, তুমি যদি স্কুল থেকে চলে যেতে আমি খুব খুশি হতাম। আর সুডো তখন ওকে যখন কিছু বলতে যাচ্ছিল তখনই ম্যাডাম বলে, কিছুদিনের মধ্যেই তোমাকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া হবে, আর এইবার যদি এটা প্রমাণিত হয় যে তুমি অকামটা আগে করেছো, তোমার ক্লাসের কেউ কোনো পয়েন্ট পাবে না। তো বুঝতেই পেরেছো ওদের ক্লাস নতুন আরেকটা ঝামেলায় পড়ে গিয়েছে। আর এর পরবর্তীতে আমাদের দেখানো হয় স্কুল ক্লাবের সকল বাচ্চারা পার্টি করছিল। ওরে ভাই কি পার্টি রে ভাই! তো এখানে আমাদের রুহান নামের একটা বড় লোকের ছেলেকে দেখানো হয় এবং তার সাথে তার নিগ্রো বডিগার্ড ছিল। তো রুয়ান বা রুয়েন নামের এই ছেলেটাই মূলত সকল পরিকল্পনা করছে সুডোকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। তবে সুডোর সাথে ওর পার্সোনাল কি মামলা এটা আমরা জানি না, কিংবা ক্লাস ডি কেও নষ্ট করতে চায় বা কি প্ল্যান ওর আমরা জানি না। তো তখন ওই মুহূর্তে রুয়েন বা রুয়ানের কাছে একটা ছেলে অনেক খারাপ অবস্থায় আসে এবং বলে, মনে হয় আমরা যে ওকে আগে মেরেছিলাম এটা কেউ দেখে নিয়েছে, কেউ প্রমাণ রয়েছে, এটা যদি প্রমাণ হয় আমরা তো ফেসে যাবো, সুডো তো বেঁচে যাবে। তো তখন রুয়ানের বডিগার্ড ওকে এমন ভাবে মারে আর তারপর বলে, গিয়ে বলবে সুডো তোকে মেরেছে। আর এখানে এই দৃশ্যটা কাট হয়ে যায়, মানে সুডোকে আরো ফাঁসানোর প্ল্যান করা হচ্ছে। তবে এখনো কিন্তু আমরা জানি না যে সুডোর সাথে এই রুয়ান ছেলেটার পার্সোনাল কোনো মামলা আছে কিনা। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাই ক্লাসের সকল বাচ্চারা সুডোর ব্যাপারে কথা বলছিল। সবাই বলতে থাকে, ভালোই হয় সুডো যদি ক্লাস থেকে চলে যায়, এই ফালতু ছেলেটার জন্য আমরা কোনো পয়েন্টই পাবো না আর আমাদের ক্ষতি হবে। কিন্তু তখনই দেখানো হয় আয়নাকোজি হরিকিতাকে বলে, আমাদের সুডোকে বাইরে বের হওয়া থেকে আটকাতে হবে, মানে স্কুল থেকে বের হওয়া থেকে আটকাতে হবে, কারণ আমরা সুডোকে যদি সাহায্য না করি তাহলে আমাদের পয়েন্ট কিন্তু নেগেটিভের দিকে যেতে পারে। কারণ আমরা এখন এই স্কুলের যে পয়েন্ট সিস্টেম বা স্কুলের যে সিস্টেম এটা ভালো মতো আমরা জানি না কিভাবে এটা কাজ করে। এটাও হতে পারে কোনো সেকশনের যদি একজন স্টুডেন্টও পুরোপুরি বাদ হয়ে যায় স্কুল থেকে, তারা কখনো হয়তো এ সেকশনে যেতে পারবে না। আর তখনই ইউসি উঠে দাঁড়ায় এবং সবাইকে বলতে থাকে, আমাদের এখনই খোঁজ নিতে হবে যে সুডোর সাথে কি হয়েছিল এবং আমরা খুব দ্রুতই সাক্ষী প্রমাণ খুঁজে বের করে নেব। তো এইবারই প্রথম পুরো ক্লাসের সবাই এক হয়ে যায় এবং সবাই রাজি হয়ে যায় যে সুডোর বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে এটার জন্য তারা সাক্ষী প্রমাণ জোগাড় করবে, সুডোর পক্ষে যেতে যায়। তো এরপর সন্ধ্যা হয়ে যায়, সবাই এক জায়গায় আসে আর ওরা তখন বলে ওরা কিছুই খুঁজে পায়নি, কোনো প্রমাণ খুঁজে পায়নি, সবাই চিন্তিত হয়ে যায়। কিন্তু তখনই সেখানে ওই ইচিনিশো চলে আসে এবং বলে, আচ্ছা তোমাদের ক্লাসে কি চলছে আমি তো হালকা শুনলাম। আর এর সাথে আরো বলে, আমি এবং আমার ক্লাসমেটরাও তোমাদেরকে সাহায্য করতে পারি। তো এই কথা শুনে আয়নাকোজির একটু সন্দেহ হয় এবং বলে, তুমি কেন আমাদের সাহায্য করবে? মানে বুঝতেই পারছো ওরা তো প্রতিদ্বন্দ্বী, ওরা হচ্ছে সেকশন বি, সবাই তো ক্লাস সেকশন এতে যেতে চায়। তো ইচিনিশো তখন বলে, তোমার তো টেনশন নেওয়ার ব্যাপার নেই, আমি কথা কাউকে বলবো না যে আমি তোমাদেরকে হেল্প করছি, আর তাছাড়া তুমি আমাকে একবার সাহায্য করেছো, তো ধরে নাও সেটার প্রতিদান হিসেবে আমি তোমাকে সাহায্য করবো। তো তার একটু পরেই দেখানো হয় যে স্কুলের বাইরে একটা নোটিশ বোর্ড লাগানো হয়েছে যে এই ব্যাপারে যদি কেউ জেনে থাকো বা ওই সময় যদি কেউ ওই বাস্কেটবল মাঠে থেকে থাকো আমাদের ইমেল করে বলতে পারো। তো আয়নাকোজি যখন ওই নোটিশটা দেখো তো অবাক হয়ে যায়। আর তখনই সেখানে ইচিনিশো তার সাথে একজন ক্লাসমেট নিয়ে আসে। তো ওখানে ওই নোটিশ বোর্ডে আরো লেখা ছিল, যদি তোমার প্রমাণ সঠিক হয় তুমি কিন্তু এটার পুরস্কার হিসেবে অনেক পয়েন্ট এবং টাকাও পাবে। তো আয়নাকোজি তখন ইচিনিশোকে জিজ্ঞাসা করে, এই নোটিশ কি তুমি লাগিয়েছো? ইচিনিশো বলে, না এটা আমি লাগিয়েনি, এটা
কেনজাকি লাগিয়েছে। এই কেনজাকি কিন্তু জুজুৎসু কাইজেনের কেনজাকি নয়, এই কেনজাকি হচ্ছে এই মুহূর্তে ইসিনিশোর সাথে যে ছেলেটা এসেছে এই ছেলেটা। তো ওরা যখন কথা বলছিল তখন ওদের অলরেডি একটা ইমেল চলে আসে, যেখানে কে একজন মেল করে পাঠিয়েছে যে সুডোর সাথে যে ছেলেটার লড়াই লেগেছে বা ঝগড়া লেগেছে ওই ছেলের ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, ও আগের স্কুলে অনেক লড়াই করতো এবং ওর সাথে যে দুজন ছিল তারা অনেক স্ট্রং। তো কেনজাকিও তখন বলে ওরা দুজনই তো অনেক স্ট্রং, আর ওরা ছিল টোটাল 3 জন। তো এই কথার কোনো মানে আসে না যে সুডো একা ওদের 3 জনকে মারবে, নিশ্চয়ই কোনো ঘাপলা রয়েছে। তো এরপর ইসিনিশো ওই ইমেল করা লোকটাকে মানে যে এই তথ্য দিয়ে সাহায্য করেছে তাকে কিছু টাকা সেন্ড করতে যাবে, কিন্তু সে আসলে এই অ্যাপটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে টাকাটা পাঠাতে হয় সেটা জানতো না। আই মিন এখানে তো আর টাকা না, তোমার ওই পয়েন্ট সিস্টেম। তো তখন ওর আয়োনাকোজির সাহায্য নেয়। তো আয়োনাকোজি যখন ইসিনিশোর অ্যাকাউন্ট দেখে আয়োনাকোজি মনে করে একবারে চাঁদে চলে যায়। ওর অ্যাকাউন্টে 2.6 মিলিয়ন আই মিন 26 লাখ পয়েন্ট রয়েছে। এত পয়েন্ট ও কিভাবে পেলো, কিভাবে পসিবল? তো এরপরে দৃশ্যের পরিবর্তন হয়। আয়োনাকোজি যখন তার রুমে যায় তখন সে দেখতে পায় যে এই 3 হারামজাদা এবং কুশিতা ওর রুমে বসে রয়েছে। আয়োনাকোজি তখন বলে কেন 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 বারবার তোমরা আমরা রুমে কেন, আর তোমরা 4 জন এই রুমে আসলে কিভাবে, ভেতরে আসলে কিভাবে? আর তখন ওরা 4 জন একসাথে আয়োনাকোজির রুমের যে ডুপ্লিকেট চাবি সেটা দেখায়, বলে আমরা সবাই তোমার রুমে ডুপ্লিকেট চাবি বানিয়ে রেখেছি। আর তখনই ওদের রুম বেল বাজে, আর আয়োনাকোজি যখন দরজা খোলে তখন সে হরিকেতাকে দেখতে পায়, কিন্তু হরিকেতা যখন দেখে যে এখানে এতগুলো মানুষ রয়েছে, এতগুলো জুতা রয়েছে, ও ফিরে যেতে যাচ্ছিল, কিন্তু আয়োনাকোজি ওকে থামিয়ে দেয় এবং বলে তুমি এখানে কিসের জন্য এসেছিলে? হরিকেতা তখন বলে আমি একটা প্রমাণ পেয়েছি, একটা মেয়ে আছে আমাদের ক্লাসে যার নাম হচ্ছে সাকুরা এবং ও সুডোর লড়াই দেখেছে, আর ওইটা কিন্তু যে সেই মেয়েটা যে ক্লাসের মধ্যে মাথা নিচু করেছিল। তো এরপর আমাদের দেখানো হয় কুশিদা সাকুরাকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু সাকুরা ফোন উঠাচ্ছেই না। আর এরপর আয়োনাকোজি হরিকেতাকে বলে তোমার কি মনে হয় সত্যি সাকুরা ওদের লড়াই দেখেছে? তো হরিকেতা তখন বলে তুমি কি খেয়াল করোনি কুশিদা যখন ক্লাসের সবাইকে জিজ্ঞাসা করে যে এমন কেউ কি দেখেছে ওই লড়াইটি, তখন সাকুরা একমাত্র মেয়ে ছিল যে সবার কাছ থেকে নিজের চোখকে লুকাতে যাচ্ছিল। তো ওটা দেখে আমি বুঝতে পেরেছি ওই ছিল ওইখানে ওই সময়। তো সুরো যখন এই কথা শুনে তখনও বলে এত কিছু হয়ে গেলে এখনো কেউ কোনো প্রমাণ পেলো না, এরা কোনো কাজের না। আর তখন হরিকেতা বলে চুপ থাকো তুমি, আর যদি প্রমাণ পেয়েও যায় তাতেও কোনো লাভ হবে না, কারণ এটাও হতে পারে যে ওই হারামজাদা সুডো সত্যি সত্যি লড়াই করেছে, কিন্তু হুদাই আমাদের মিথ্যা বলছে। মানে বুঝতেই পারছো হরিকেতা কাউকে গোনে না, সুডোকেও না। তো এই কথা বলে হরিকেতা সেখান থেকে চলে যায়। আর ওই সময় ছিল রাতের সময়, আর আমাদের দেখানো হয় আয়োনাকোজি তার বিছানায় শুয়ে রয়েছে। তো আয়োনাকোজি ভাবছিল যে আমি পড়ালেখা শেষ করে যখন প্রতিষ্ঠিত হব, টাকা পয়সা হলে বাংলাদেশে কোনো একটা এনিমি লাভারকে বিয়ে করব, তারপর জাপান নিয়ে যাব। কিন্তু তখনই সেখানে দরজায় কুশিদা আসে। তো কুশিদা আয়োনাকোজিকে বলে দেখো ওই সময় হরিকেতা আসলে কি বলতে চেয়েছিল। তো আয়োনাকোজি তখন ওকে এটা বোঝানোর জন্য কুশিদাকে নিয়ে বাইরে হাঁটতে বেরোয়। তো আয়োনাকোজি বলে তুমি কি জানো সুডো অ্যাকচুয়ালি একটা মারামারি করার ছেলে, ও সবসময় মারামারি করতে থাকে, কারো কথা শোনে না। তো এর জন্য হরিকেতার সন্দেহ সুডোর উপরেই এবং সবার সন্দেহ সুডোর উপরেই যাচ্ছে। তো আয়োনাকোজি যখন এসব ব্যাপারে বলছিল তো এরপর কুশিদা বলে আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমি সাকুরার সাথে কাল কথা বলবো এবং জেনে নেবো আসল সত্যটা কি হয়েছে। এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই কুশিদা সাকুরার সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে তুমি কি সুডোর রিলেটেড ওই ঘটনা রিলেটেড কিছু জানো? তো সাকুরা এখানে পুরো প্যানিক হয়ে যায় এবং একটা বাহানা দিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই কুশিদা ওর হাত ধরে ফেলে এবং সাকুরার হাতে যে ক্যামেরাটা ছিল সেটা নিচে পড়ে যায়। আর এর সাথে সাথে এপিসোড শেষ হয়ে যায়। এবং তোমরা যে পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বেশ কয়েকবার দেখেছো যে ক্যামেরাম্যান কেমন ফাজিল, খালি মনে করো যে সিস্টেমে চিপাই চাপাই ক্যামেরা ধরে। মানে বাংলাদেশে যে একসময় তোমার ওই সিনেমার টাইম গিয়েছে না 2001 থেকে 2012 সাল পর্যন্ত আজগবি টাইপের সিনেমা, সেরকম ক্যামেরাম্যান এই শালা। তো যাই হোক বাড়তি আর কথা বাড়াবো না, তোমাদের কাছে কেমন লাগছে সিরিজটা সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তবে আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগছে, কারণ আমি যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো রেসপন্স আছে। আমি সিরিয়াসলি ইমপ্রেসড, সত্যি কথা আমি ইমপ্রেসড। এবং আমি এই চ্যানেলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই চ্যানেলটাকে আমি র্যান্ডম কিডস চ্যানেল বানাবো। র্যান্ডম কিডস চ্যানেল হলে হবে কি ডোরেমনের যে সিনেমাগুলো থাকে, আমি নিজেও ডোরেমনের হিউজ ফ্যান। আমি স্টিল বয়স যতই হোক তারপরও আমি বাচ্চাদের মতো অ্যানিমেশন ইভেন কার্টুনও আমি প্রচুর দেখি, ওগেন দা ককরোচেস এন্ড হচ্ছে তোমার ডোরেমন, নিনজা হাতুড়ি। তো আমার ইচ্ছা ছিল এটা যদি আমি র্যান্ডম কিডস করি তাহলে এখানে ডোরেমনের সিনেমা, বেনটেনের সিনেমা এবং হলিউড, তারপর তোমার জাপানিজ বা বিভিন্ন জায়গার যে বিভিন্ন অ্যানিমেশন সিনেমাগুলো আসে সেগুলো আমি এক্সপ্লেন করবো। কিন্তু যখন আমি ক্লাসরুম অফ এলিট আনলাম, তারপর যখন এটার ভিউ দেখলাম, আমি দেখলাম যে এটার ভিউ তো প্রায় র্যান্ডম অ্যানিমেশন হতেই পাচ্ছে, তাহলে হুদাই চ্যানেলটা বন্ধ করবো কেন? তো এই জন্য সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন আমি আরেকটা চ্যানেল খুলবো, প্রয়োজন ওই চ্যানেলে আমি মাসে 10টা ভিডিও দেবো, কিন্তু এই চ্যানেলটা থাকে, এই চ্যানেলটা এমনিই থাকে। মানে আমার যদি কিডস চ্যানেল খেলার ইচ্ছা থাকে আমি প্রয়োজনে আরেকটা খুলবো, সেখানে প্রয়োজনে মাসে 10টা ভিডিও দেবো, দেখা গেলো 3-4 দিন পর পর একটা করে ভিডিও দেবো। কিন্তু এখনো পর্যন্ত আমার ইচ্ছা যে অনলি জাপানের চ্যানেল, এই অনলি জাপানের চ্যানেল হিসেবেই থাক, এখানে অলওয়েজ এই জাপানিজ এনিমিগুলো আসবে। তো যাই হোক তোমাদের দুষ্টু ভাইয়া বিদায় নিচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, আর যাই করো পড়ালেখা করো, গুগলে গিয়ে আবল তাবল কিছু সার্চ করো না, ঠিক আছে? মোবাইল ভালো কাজে লাগাও, অ্যাসাইনমেন্ট দেখো, ক্লাস টাস দেখো, এনিমি এক্সপ্লেন গুলো দেখো, কিন্তু আবল তাবল কিছু দেখো না। টেক কেয়ার, বাই বাই।